জানি না রে বাজান, এই বছর শীতের সবজির দাম অনেক কম। কেমনে যে সংসার চলবো কে জানে। কি আর করমু, কষ্ট করে সবজি তুললেও তো কোনো লাভ নাই। না না না, 100 টাকা অনেক বেশি হয়ে যায়। এক বস্তা ফুলকপি 50 টাকা দিমুনে। কালকাতে সবজি বিক্রি করতে বাজারে যাবো না, এই সবজি দিয়ে বড়া বানামু, তারপর বিক্রি করমু। শীতের সন্ধ্যায় এই সবজির বড়া খাইতে মানুষ অনেক পছন্দ করব। কেন যে সব সবজিগুলি নষ্ট করলাম। শান্তিনগর গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকার প্রধান উৎস কৃষি। নানা রকম সবজি চাষ করেই তাদের দিন কাটে। কি রে কানাই, সারাদিনই তো দেখতেছি চাষের জমিতে পইরা আসোস। তা কি সবজি চাষ করলি এই বছর? কি আর করমু ভাই, শীতের কিছু সবজি চাষ করতাছি। তা শুনলাম বাজারে নাকি তেমন সবজির দাম নাই। এত কষ্ট কইরা সবজি চাষ কইরা যদি ভালো দাম না পাওয়া যায়, তাহলে আর কি কমু কও। চল একটু বাজারেতে ঘুরে আসি, দেখে আসি সবজির দাম কেমন। হ, চলো চলো, কাইল তো সবজি বাজারে নিয়ে যাইতে হইব, আগের তো একটু দেখে আসা ভালো। এবার যদি সবজির দাম ভালো না পাই, তাইলে আর সবজি টবজি চাষ করবো না শীতের মধ্যে। আমরা চাষিরা যদি সবজি চাষ না করি, তাইলে মানুষের চাহিদা মিটবো কেমনে? তখন আর কি হইব, বেশি দামে সবজি কিনতে হইব, তখন বুঝবো কেমন ঠেলা। আমগো কি লাভ তাতে? অন্য ব্যবসায়ীরা তো কড়া দামে সবজি বিক্রি করব, তাগই তো লাভ হইব। হ, ঠিকই কইছস, কোনো দিকে শান্তি নাই। যাক, বাজারে চলে আসছি। চলো আগে সবজির দামটা যাই না আসি, তারপর না হয় চা খামু। হ হ, তাই চল। ও চাচা, ফুলকপি কত কইরা? আর কইও না রে বাজান, ফুলকপির দাম অনেক কইমা গেছে। এইটা আপনি কি কইতাছেন? শীতের সময় তো সবজির দাম বেশি থাকে। জানি না রে বাজান, এই বছর শীতের সবজির দাম অনেক কম। কেমনে যে সংসার চলবো কে জানে। তাইলে তো আর সবজি বিক্রি করা যাইব না দেখতাছি। না করলেও তো খেতে সব নষ্ট হইব। ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হইব। হ্যাঁ, তাই করো, একটু চিন্তা ভাবনা করো। সবজি কম দামে যদি বিক্রি করি তাহলে তো আমাকে কোনো লাভই হইব না। কি যে করা যায় সেটা না হয় বাড়ির দিকে যায় দেখমুনে। মনটাই খারাপ হয়ে গেল সবজি বাজারে আইসা। আচ্ছা চলো, আমিও বরং বাড়ির দিকে যাই। এই তো, আমি তার সবজি বাজারের কি অবস্থা। আর অবস্থা, শীতের মধ্যে বাজারে সবজির দাম একদমই কমে গেছে। কি বলছো? শীতে সবজির দাম কমবে কি করে? জানি না গো, কইতে যে এত ফুলকপি আইতাছে। তাহলে কি হবে? এত কষ্ট করে যে ফুলকপি চাষ করলা। কপালে যা আছে তাই হইব। চিন্তা কইরো না, চলো খেয়ে নেবে। আমার একটুও খাইতে মন চাইতাছে না, তোমরা বরং খাইয়া লও। না বাবা, আমি তোমার সারা খাইমু না। মারে, তুই এমন করিস না, খাইয়া ল। না বাবা, তুমি না খাইলে আমিও খামু না। চলো খেতে দিচ্ছি বাপ মেয়েকে। মেয়েটা একদম তোমার মতো হইছে, কত জেদি। আমার মাইয়া আমার মতো হইব না তো কার মতো হইব? গ্রামের অনেক চাষি বাজারে সবজি বিক্রি করতে যায়, কিন্তু তারা তাদের আশানুরূপ দাম পায় না। চলো জমিতে যাই, সবজি তুইলা বাজারে নিতে হইব তো। বাজারে আর সবজি নিয়ে কি করমু? সব সবজি নষ্ট করবা নাকি? কি আর করমু, কষ্ট করে সবজি তুললেও তো কোনো লাভ নাই। তাই বইলা কি এখন হাত গুটায় বইসা থাকবো আমরা? তোমার লেগে তো দেখতেছি তারও কোনো উপায় নাই। কি হলো রে কানাই, বাজারে সবজি নিয়ে যাবি না? মা, সবজির দাম বাজারে অনেক কম, সারাদিন বইসা থাকলেও সবজি বিক্রি হয় না। তবুও তো বিক্রি করতে হবে সামনের বার থেকে। আর শীতে সবজি চাষ করবি না? সেইটা না হয় পরে দেখা যাইব, কিন্তু মা, এখন আমি কি করমু? কি আর করা যাবে, কিছুই তো বুঝতে পারছি না আমি। আমগো গ্রামে চাষি গো কি হইব এবার কও তো? গ্রামের সবাই ফসল ফলায়, তাহলে বল সবজিটা কিনবে কে? তা তুমি ঠিকই কইছো মা।
আমি বলি কি, শহরের বাজারে নিয়ে সবজি বিক্রি কর। শুনলাম শহরেও তেমন দাম পাওয়া যাইতাছে না, সেই জায়গায় নাকি কম টাকায় সবজি বিক্রি হইতাছে। তাহলে তো আর করার কিছুই দেখছি না, তবুও তো বাজারে যেতে হবে রে বাবা। তাই যাইতাছি, দেখি কয় টাকা বিক্রি করা যায়। এভাবেই চাষিদের দিন কাটছিল। এই ফুলকপির দাম কত ভাই? ফুলকপির তেমন দাম নাই ভাই, 100 টাকা দিলেই হইব। না না না, 100 টাকা অনেক বেশি হয়ে যায়। এক বস্তা ফুলকপি 50 টাকা দিমুনে। এত কম টাকায় কি সবজি কেনা যায় নাকি? কেন কেনা যাইব না, ইচ্ছা করলেই পারা যায়। তাইলে আর কি কমু, দেন তাইলে। হ্যাঁ, এই সবগুলি সবজি দিয়া দেন। আমার হোটেলে অনেক সবজি রান্না হয় প্রত্যেক দিন। তাইলে তো আপনার অনেক টাকা বিক্রি হয়। এত কম দামে কেন সবজি কিনতেছেন তাইলে? কাঁচা সবজির দাম কম, কিন্তু রান্না করা সবজি কি কেউ আপনার কম টাকায় দিব? তাই কোন, আজ একটা হোটেল থাকলে অনেক ভালো হইতো আমার। হাত গুটায় কেন বসে আছেন, কিছু একটা করলেও তো পারেন। আমরা যদি সবজি চাষ না করি তাইলে আপনারা সবজি কইতে পাইবেন? তার ব্যবস্থা হইয়া যাইব কোনো না কোনো ভাবে। ধুর, কালকাতে আর বাজারে সবজি নিয়েই আমো না। কানাই মাথায় হাত দিয়ে তার সবজি বাগানে বসেছিল। ঠিক তখনই, বাবা রে, আমায় কিছু সবজি দিবি? তুমি সবজি নিয়ে কি করবা? বাজারে তো সবজির দাম অনেক কম, সেখান থেকে কিনাও তো খাইতে পারো। সেই সামর্থ্য তো আমার নেই রে বাবা। তুমি কি চাইতাছো কও তো? আমার মেয়ের বিয়ে, মাছ মাংস তো খাওয়াতে পারবো নে, তাই ভাবছিলাম সবজি রান্না করে খাওয়াবো মানুষদের। তা আমি কি করবো তোমার লেগিয়া? তোর সবজি খেতে তো অনেক সবজি, তাই বলছিলাম যদি কিছু দিতি আমায়। শুধু কি সবজি পাইলেই তোমার হয়ে যাইবো? কি করব বল, আর অন্য চাষিদের কেউ বলবো সাহায্য করতে। তুমি একটা কাজ করো বুড়িমা, তুমি আমার ক্ষেতের সব সবজি নিয়ে যাও, তাইলে আর অন্য কোনো চাষিদের কাছে যাইতে হইব না তোমারে। কেন রে, রাগ করে এমন কথা বলছিস নাকি? না গো বুড়িমা, এই শীতে সবজির দাম অনেক কম, সবজি বিক্রি করাছে না করা অনেক ভালো এখন। তুই রাগ করে দিলে আমি নিতে পারবো না যে। তোমার যত খুশি তুমি নিয়ে যাও গো বুড়িমা, আমি কিছুই মনে করবো না। অনেক ধন্যবাদ তোকে বাবা, এবার আমার মেয়েটাকে বিয়ে দিতে পারবো। হ, তাই করো। একটা কথা বলি তোকে, কও, কি কইতে চাও? তুই যদি ফুলকপি দিয়ে বড়া বানিয়ে বিক্রি করিস তাহলে ভালো বিক্রি হবে। কথাটা তো তুমি মন্দ কও নাই। একবার শুরু কর, দেখবি শীতে এমনিতেই সবজির দাম বেড়ে যাবে। তাই করমু, কালকাতে আমি এই কাজই শুরু করে দিমু। কানাই বাড়ি চলে আসে। কি হলো, তোকে আজ খুশি খুশি লাগছে রে বাবা? সবজির দাম কি বাড়লো? না গো মা। তবে তুই এত খুশি কেন? কালকাতে সবজি বিক্রি করতে বাজারে যাবো না, এই সবজি দিয়ে বড়া বানামু, তারপর বিক্রি করমু। শীতের সন্ধ্যায় এই সবজির বড়া খাইতে মানুষ অনেক পছন্দ করব। হ্যাঁ, আর ফুলকপির বড়া হলে শীতের সন্ধ্যা একদম জমে যাবে। মা, তুমি ফুলকপির বড়াটি বানায়া দিও, আর আমি সন্ধ্যাবেলায় গিয়া বিক্রি করমু। ঠিক আছে বাবা, এভাবে কম দামে সবজি বিক্রি করার চেয়ে বড়া বিক্রি করা অনেক ভালো হবে। কানাই শীতের সন্ধ্যায় বাজারে ফুলকপির বড়া বিক্রি করা শুরু করে। আরে বাহ বাহ, কানাই ভাই, তোমার হাতের ফুলকপির বড়ার তো কোনো তুলনাই হয় না। আমার হাতের না গো ভাই, আমার মায় বানায় দিছে এই বড়া। সে যাই হোক, ফুলকপির বড়া যে এত মজা হয় তা না খাইলে আর বুঝতে পারতাম না।
তাইলে বাজারেতে বেশি বেশি ফুলকপি কিনা তারপর তার বড়া বানায় ব্যবসা শুরু করো। তাইলে তো বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে যাইব। সেইটাই তো ভালো। চাষিরা যে কত শ্রম দেয় চাষ করার পিছনে তা কেমনে বুঝবা তুমি? তা তুমি কি ভাবছো আর চাষবাস করবা না নাকি? যেখানে চাষি গো শ্রমের কোনো মূল্য নাই সেখানে চাষ কইরাই বা কি হইব? সত্যি কথাই কইছো। এই বছর শীতের সবজির যা অবস্থা তা আর কোনোদিনই আমি দেখি নাই। ভাই, দিন দেখি কিছু ফুলকপির বড়া। এই লন ভাবি, আর একটু দেরি করলেই তো শেষ হয়ে যাইতো। এত তাড়াতাড়ি আপনার ফুলকপির বড়া শেষ হয়ে গেল? হ ভাবি, অনেক মানুষে খাইছে এই বড়া। আমিও ভাবছি ভাই, আপনার মতো শীতের সন্ধ্যায় ফুলকপির বড়া বিক্রি করব। তাইলে তো সবজির দাম বাইরা যাইব। বেশ কিছুদিন এভাবেই চলছিল। একদিন কি গো, বসে আছো কেন? জমি সবজি শেষ, ঘরে যে সবজি নেই, বাজারে যাও। নিজের সব সবজিগুলি নষ্ট করলাম, আর এখন বাজারে যাবো সবজি কিনতে। কি করবে? সবজি ছাড়া কি আর দিন চলে? আচ্ছা ঠিক আছে, দেও দেহি বাজারের থলেটা, দেহি গিয়া সবজির কি অবস্থা। হারুন হাতে থলি নিয়ে হাঁটতে হাঁটতে বাজারে আসে। কি সবজি লাগবো? চাচা, আপনার সবজির দাম কেমন এখন? হঠাৎ কইরা আবার কি যে হইল, সবজির দাম আবার বাইরে গেছে। সবজি বাজারে এমন পরিবর্তন কেন হইতাছে? জানি না রে বাজান, তয় এবার চাষি গো মুখে হাসি ফুটবো। তাইলে তো এখন আবার সবজি চাষ করতে হইব। আবার সবজি চাষ করতে করতে তো শীতই চইলা যাইব। কেন যে সব সবজিগুলি নষ্ট করলাম? কিছুদিন একটু ধৈর্য ধরলেও তো হইতো। ছোট ছোট কিছু পদক্ষেপ গ্রহণ কইরাই সব কিছু ঠিক করতে হয় হারুন ভাই। তা তুই আবার কি করলি রে কানাই? বুড়িমার বুদ্ধিতে আমি কিছু ফুলকপির বড়া বানায় বিক্রি করা শুরু করছিলাম। যা লাভ হইছে না ভাই, এখন সবাই সেই ফুলকপির বড়ার ব্যবসায় শুরু করে দিছে। কস কি তুই? হ গো হারুন ভাই, এইটাই হইছে। এখন তো আর গ্রামে তেমন সবজিও নাই, এর লেগেই তো সবজির দাম বাইরে গেছে। এখন মানুষ বুঝবো শীতের বাজারে সবজির কেমন দাম। আমি যদি জানতাম তাইলে তো আর সবজিগুলি নষ্ট করতাম না। আমি কিন্তু একটা কাজ করছি, এর পাশাপাশি সবজির কিছু বীজও বুইনা দিছি। এই না হইলে আমগো কানাই। তা তো হইবই, সারাদিন যে চাষবাস নিয়েই পইরা থাকি। তয় যাই হোক, এবার তোর সবজি বাজারে আইলেই দামটা একটু কমবো। হ, গ্রামের মানুষও বুঝবো কোনো জিনিস হাতের নাগালে থাকলেই সেটার অবহেলা করতে হয় না। হারে হারে টের পাইবো বাজারে সবজি কিনতে আইলে, তখন আর চোখ কপালে থাকবো না। গ্যারামটাতে আবার আগের মতো শান্তি ফিরে আইলেই হয়। এবার বরং বাড়ির দিকে গেলাম, সবজি ক্ষেতের যত্ন করতে হইব। বাড়ি ফেরার পথেই কানাইয়ের সাথে বুড়ির দেখা হয়। তা আমার বুদ্ধি কাজে লেগেছে তো? একদম কাজে লাগছে গো বুড়িমা। তুমি আমারে বুদ্ধিটা না দিলে সবজির বাজার সেই আগের মতোই থাকতো। সবজির বাজার কখন কি হয় তা বলা যায় না, তাই বলে কি সবজি চাষ করা বাদ দিতে হবে? এটা কিন্তু ঠিক না। হ গো বুড়িমা, তুমি আসলে অসাধারণ একটা বুদ্ধি দিছো। আর এমন ভুল করিস না, সব সময় যেমন সবজির দাম পাবি তা নিয়েই সন্তুষ্ট থাকবি। তুমি অনেক ভালো একটা কথা কইছো। এখন তো আর এমন কাজ কোনোদিনই করবো না, একটার পর একটা সবজি চাষ কইরেই যাবো।